Assalamualaikum. I am Murium Akhtar Lima, Assistant Teacher English of Amin Sajida Future Brilliant School. আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নেওয়ার জন্য। আজকের টপিক হচ্ছে আনসিন প্যাসেজ মডেল কোশ্চেন 2 এ, অর্থাৎ মডেল কোশ্চেন বইয়ে আমাদের যে আনসিন প্যাসেজটি আছে আজকে আমি ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন 5, 6, 7 and 8, অর্থাৎ নিচে টেক্সটটি পড়ে আমাদেরকে 5, 6, 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দিতে হবে। রিনা হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা উইথ হার প্যারেন্টস। রিনা তার পিতামাতার সাথে ইন্ডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছে। She went to market to buy bags, some pencils, erasers, pens and notebooks for her sister Mina. রিনা বাজারে গিয়ে ব্যাগ, পেন্সিল, রাবার, কলম এবং কিছু নোটবুক কিনেছে তার ছোট বোন মিনার জন্য। রিনা's best friend রুমা also with her. রিনার ভালো বন্ধু রুমাও তার সাথে আছে। রুমা লাইকস ব্যানানা, অ্যাপল, ম্যাঙ্গো এন্ড পাপায়া। রুমা কলা, অ্যাপল, আম এবং পেঁপে পছন্দ করে। রিনাস ইয়াঙ্গার সিস্টার মিনা is coming to class. রিনার ছোট বোন মিনা আজকে ক্লাসে আসছে। She is never late. সে কখনো দেরি করে না। She is good student in her class. সে তার ক্লাসের খুব ভালো একজন ছাত্রী। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের টেক্সট রিলেটেড কিছু ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দার্থ নিয়ে। এখানে আছে ভিজিটেড অর্থ হচ্ছে পরিদর্শন করা, বাই অর্থ হচ্ছে ক্রয় করা, ইরেজার অর্থ হচ্ছে রাবার, সিস্টার অর্থ হচ্ছে গিয়ে বোন, গুড অর্থ ভালো, লাইক অর্থ পছন্দ করা, পেন অর্থ কলম, প্যারেন্টস অর্থ হচ্ছে পিতামাতা। তাহলে আমি আমার এই স্লাইডের মাধ্যমে শব্দার্থ সম্পর্কে একটি ভালো আইডিয়া পেয়েছি। এখন আমি আলোচনা করব 5 নং প্রশ্নের উত্তর নিয়ে। যেহেতু এটা তোমাদের আনসিন প্যাসেজ নিয়ে পড়া প্রথম ক্লাস, তাই আমি এখানে তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে এখানে 5 নং প্রশ্নে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ একটি শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে। এখানে কিছু ক্লু ওয়ার্ড দেওয়া থাকবে। ক্লু ওয়ার্ড কি? এখন ক্লু ওয়ার্ড হচ্ছে এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে একটা টেবিলের মতো করে। ওই ওয়ার্ড গুলো ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে কিছু এক্সট্রা ওয়ার্ডও দেওয়া থাকবে। আমাদের যে সকল ওয়ার্ড প্রয়োজন হবে শূন্যস্থান পূরণ করার জন্য ওই সকল ওয়ার্ডই ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে উইল, টুডে, ভিজিটেড, লাইকস, লেট, আর্লি, দ্যাট ডে, ট্যুর। রিনা হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া, নেপাল এন্ড শ্রীলঙ্কা। রিনা ইন্ডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছে। হি উইল বাই ব্যাগ এন্ড সাম পেন্সিল। সে কিছু ব্যাগ এবং কিছু পেন্সিল কিনবে। রুমা লাইকস ব্যানানা এন্ড অ্যাপল। রুমা কলা এবং আপেল পছন্দ করে। টুডে মিনা ইজ কামিং টু ক্লাস। আজকে মিনা ক্লাসে এসেছে। শি ইজ নেভার লেট। আমরা জানি যে সে কখনো ক্লাসে দেরি করে না। এখন আমাদেরকে আনসিন প্যাসেজের 6 নং প্রশ্নের উত্তর লিখতে হবে বা 6 নং প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমাদের 6 নং প্রশ্নে ট্রু অর ফলস থাকে। যদি ফলস হয় তাহলে আমাদেরকে সিন প্যাসেজের মতোই এখানে কারেক্ট ইনফরমেশন দিতে হবে। রিনা হ্যাজ ভিজিটেড মালয়েশিয়া। ইটস এ ফলস স্টেটমেন্ট। আমাদেরকে অ্যান্সার দিয়ে ফলস লিখে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। রিনা হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা। Mina is a student. It's true. Rina has visited with her friends. এটা একটি ফলস স্টেটমেন্ট। এখানে আমাদেরকে কারেক্ট অ্যান্সার দিয়ে লিখতে হবে রিনা হ্যাজ ভিজিটেড উইথ হার প্যারেন্টস। রিনা তার পিতামাতার সাথে ভ্রমণে গিয়েছে। রুমা লাইকস সুইট। ইটস এ ফলস স্টেটমেন্ট। রুমা লাইকস অ্যাপেল অ্যান্ড ব্যানানা। Rina is a good student. Rina will buy bag. It's a true statement.
এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 7 নং প্রশ্নের উত্তর নিয়ে। 7 নং এ আমাদেরকে কিছু শর্ট কোশ্চেনের উত্তর দিতে হবে। এখানে হু ভিজিটেড ইন্ডিয়া, আমরা জানি যে রিনা ভিজিটেড ইন্ডিয়া, এটার উত্তর হবে রিনা ভিজিটেড ইন্ডিয়া। হু উইল বাই সাম পেন্সিলস, রিনা উইল বাই সাম pencils. Who is coming to class? Rina's sister Mina is coming to class. Who is never late? Mina is never late. Is Mina a good student? Yes, we know that Mina is a good student. তাহলে আমরা এতক্ষণ 7 নং প্রশ্নের উত্তর পর্যন্ত আলোচনা করেছি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের আনসিন প্যাসেজ থেকে থাকবে। এবং আমাদের 8 নং প্রশ্নে আনসিন প্যাসেজ নিয়ে একটি কি করতে হবে, লেটার লিখতে হবে। এখানে বলা হয়েছে যে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ ফরেন কান্ট্রি উইথ ইউর প্যারেন্টস। মনে করো যে তুমি তোমার পিতা মাতার সাথে বিদেশে ভ্রমণ করতে গিয়েছো। নাও রাইট এ লেটার টু রিমা, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, ডেসক্রাইবিং দ্য ভিজিট। তুমি যে ভ্রমণ করতে গিয়েছিলে ওই ভ্রমণ সম্পর্কে বর্ণনা দিয়ে তুমি তোমার ফ্রেন্ড রিমাকে একটি কি লিখবে, পত্র লিখবে। তাহলে পত্রের শুরুতেই আমাদেরকে লিখতে হবে, ডেট লিখতে হবে, কোথা থেকে লিখছি ওই জায়গার নাম লিখতে হবে। দেখো আমি এখানে কুমিল্লা লিখছি, তারপর হচ্ছে যার কাছে লিখবো তার নাম দিতে হবে, ডিয়ার রিমা, এখানে দিয়ে আমাদেরকে কমা দিতে হবে। তারপর আমাদের বডি অর্থাৎ লেটারের বডি দিতে হবে। এখানে আমরা দিতে পারি যে হাউ আর ইউ, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, তুমি কেমন আছো, আমি ভালো আছি। তারপর টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট মাই লাস্ট ভিজিট টু ইন্ডিয়া, আজকে আমি তোমার কাছে লিখছি আমার ইন্ডিয়া অর্থাৎ ভারত ভ্রমণ সম্পর্কে। আই ওয়েন্ট ইন্ডিয়া উইথ মাই প্যারেন্টস, আমি ভারতে গিয়েছি আমার পিতামাতার সাথে। উই ভিজিটেড কলকাতা অ্যান্ড আগ্রা, আমরা কলকাতা এবং আগ্রা ভ্রমণ করেছি। দ্য সিটি অফ কলকাতা ইজ রিয়েলি অ্যামেজিং, কলকাতা শহরটা আসলেই অনেক সুন্দর। আফটার ভিজিটিং কলকাতা উই ওয়েন্ট টু দ্য তাজমহল এট আগ্রা, আমরা জানি যে আগ্রা একটি তাজমহল আছে এবং তাজমহল সে কলকাতা থেকে তাজমহলকে দেখতে এসেছে, যেটা হচ্ছে আগ্রায় অবস্থিত। দ্য বিউটি অফ তাজ মেড মি স্মেল ডাউন, my mother bought a miniature of Taj from the tourist shops near the Taj. We stayed in India for 7 days. I missed you so much. No more today. Write me soon. অর্থাৎ আমার মা এখানে একটি শপ অর্থাৎ থেকে দোকান থেকে একটি ছোট তাজমহল কিনেছে এবং আমরা সেখানে 7 দিন ছিলাম। আমি ওখানে তোমাকে অনেক বেশি মিস করেছি, আজকে আর নয়। রাইট টু মি সুন, তুমি আমার চিঠির উত্তর দিবে, আশা করি তুমি আমার চিঠির উত্তর দিবে। তারপরে এখানে ইউর ইভার দিয়ে মুন্নি দেওয়া আছে। আমাদেরকে লেটারের শেষে অবশ্যই স্ট্যাম্প দিতে হবে। এখানে ফ্রম, যে হচ্ছে চিঠিটা পাঠাবে তার নাম ইউজ করতে হবে, যেমন মুন্নি, তারপর ঢাকা থেকে পাঠিয়েছে বাংলাদেশ। তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে স্ট্যাম্প ব্যবহার করতে হবে। তারপর টু রিমা কুমিল্লা বাংলাদেশ, এই 2 পর্যন্ত লিখতে হবে। আশা করি যে তোমরা আমার ক্লাসটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।